আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আলোচনা করা হবে পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতা মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অন্যান্য রহমত। তাদের ছাড়া এই পৃথিবী অকল্পনীয়। শৈশব থেকে আমাদের আদর যত্ন দিয়ে তারা লালন পালন করেন। বাবা মা সর্বদা সন্তানের কল্যাণের কথা ভাবেন, তাই মহান আল্লাহর কাছে মা বাবার মর্যাদা অতুলনীয়। কিন্তু বার্ধক্যের বেশিরভাগ সন্তান মা বাবাকে অবহেলা করে, কারণ তখন তাদের উপার্জনের ক্ষমতা থাকে না, সন্তানের উপর নির্ভরশীল হতে হয়। মহান আল্লাহ বার্ধক্যে বাবা মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি আরও নির্দেশ দিয়েছি, আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা লোকমান আয়াত 14। মহান আল্লাহর ইবাদত ও বাপ মার সন্তুষ্টি একে অপরের পরিপূরক। তাই আল্লাহর হুকুম পালনের পাশাপাশি বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে। বাবা মাকে অবহেলা করলে আপনি যত ইবাদত করুন না কেন, মহান আল্লাহর কাছে এই ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট হলে সব ইবাদত নষ্ট হয়ে যাবে। পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। মা বাবার সেবা যত্নে জান্নাতের পথ সুগম হয়। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম হলো বাপ মায়ের সন্তুষ্টি অর্জন করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আর বাবা মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। তিরমিজি হাদিস নং 1904। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 3 বার বললেন, তার নাসিকা ধুলোয় ধূসরিত হোক। একথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ব্যাপারে এসব বদদোয়া করছেন? তখন রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি তার বাবা মা উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেল, তবুও সে তাদের খেদমত করে জান্নাতের পথ সুগম করতে পারল না। মুসলিম 2551। বাবা মা বিধর্মী হলেও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার ইসলাম বিরোধী কোনো কাজের হুকুম না করে, ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর করতে চেষ্টা করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের অনুগত্য করবে না, কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদের জানিয়ে দেব তোমরা যা করেছিলে। সূরা লুকমান আয়াত 15। বাপ মাকে কষ্ট দেওয়া বা তাদের অবাধ্য হওয়া জঘন্যতম গুনাহ। বর্তমানে স্ত্রীর কথায় অনেক সন্তান নিজের বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কিয়ামতের আগে মানুষ স্ত্রীর কথা মান্য করবে এবং বাবা মায়ের নাফরমানি করবে, বন্ধু বান্ধবকে নিকটবর্তী করবে, বাবা মাকে দূরে সরিয়ে রাখবে। বাবা মায়ের অবাধ্য সন্তানকে মহান আল্লাহ কখনো মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বাপ মায়ের অবাধ্যতার গুনাহ তিনি মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা এবং তাদের অনুগত থাকার তৌফিক দান করুক, আমিন।